السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. যারা আমার সামনে আছেন এটা আওয়াজটা আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو أن أهل القرى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. আমরা সবাই একটা সঙ্গীত আমার সাথে গাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে কিনা? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মিলে, কেন সেই পথ থেকে দূরে সরে রই,
কেন সেই পথ থেকে দূরে সরে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আসলে আমাদের মেহমান চলে আসছে, আমি কথা বলাটা মনে হয় অন্য হয়ে যাবে। আমি সংক্ষেপে 2 মিনিট কথা বলে কথা শেষ করছি। কিছু মনে করবেন না, 2 মিনিট কথা বলে শেষ ইনশাল্লাহ। কোরআন থেকে বারাকা পাওয়ার মাধ্যম 7টা। কোরআন থেকে বরকত পেতে হলে, জীবনটাকে বরকতময় করতে হলে আপনাকে কোরআনের সঙ্গ দেওয়া লাগবে। কোরআন থেকে বারাকা আপনার জীবনে সরাসরি চলে আসবে, আপনার জীবন বারাকা পরিপূর্ণ হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর আমি বলে পয়েন্টগুলো আমি কথা শেষ করে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হলো কোরআন অধ্যয়ন করতে হবে। যে মার্কাজ তৈরি করেছে ইকরা মহিলা মাদ্রাসা মাওলানা ইয়াসিন সাহেব, আমি আশাবাদ রাখবো আপনারা সবাই এগিয়ে আসবেন বারাকা নেওয়ার জন্য, সন্তানকে কোরআন অধ্যয়ন শেখানোর জন্য। 1 নাম্বার কি বললাম? কোরআন অধ্যয়ন করতে হবে বরকত পেতে হলে। রব্বুল আলামিন বলেন সূরা আলাক 1 থেকে 5 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াত থেকে নিয়ে 5 আয়াত পর্যন্ত কোরআন অধ্যয়নের কথা সরাসরি রব্বুল আলামিন নিজে বলেছেন। 2 নম্বর হলো কোরআন শ্রবণ করতে হবে। কোরআন শ্রবণ করতে হবে, শ্রবণ করলে, কোরআন শুনলে আপনার জীবনটা বরকতময় করে দেবে রব্বুল আলামিন। সূরা আরাফের 204 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুনো, কোরআন শ্রবণ করো, চুপ থাকো, আল্লাহ তোমার উপর বারাকা নাযিল করবেন। 3 নম্বর হলো কোরআনে জ্ঞান অর্জন করতে হবে। সূরা রহমান আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন। 4 নম্বর হলো কোরআনের উপর আমল করতে হবে। আমল না করলে আপনার জীবনে বারাকা আসবে না। সূরা আনাম 195 বলেন। এরপরে 5 নম্বর হলো কোরআন নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। সূরা সুআদ আয়াত নাম্বার 29 রব্বুল আলামিন 6ম বলেন কোরআনের চিকিৎসা নিতে হবে। কোরআনের মধ্যে সকল রোগের শাফা নিহিত আছে। সূরা ইসরা 82 নম্বর আয়াত আল্লাহ বলেন। তারপর সর্বশেষ হলো 7ম হলো কোরআনের হুকুম বাস্তবায়ন করতে হবে, ব্যক্তি থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত। আবার হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, কোরআন হুকুম বাস্তবায়ন করতে হবে। কোন ব্যক্তির মন্ত্র তন্ত্র যন্ত্র ব্যক্তি কিছুই ব্যবহার করা বাস্তবায়ন করা যাবে। কোরআন থেকে বরকত পেতে হলে এই 7টা বিষয় বললাম এবং হাওলা সহ বললাম। আল্লাহ আমাকে সহ সকলকে কোরআন থেকে বারাকা নেওয়া তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।